জয় যিশু। আজ 31শে জুলাই। আজ মাতা মণ্ডলীতে পালন করা হচ্ছে লয়োলার সাধু ইগনাসিয়াসের পর্বদিন। তাই আজ আমরা পর্বীয় পাঠ শুনব। প্রথম পাঠ দ্বিতীয় বিবরণ পুস্তক হতে আজকের বাণী পাঠ, 30 অধ্যায় 15 থেকে 20 পদ। দুটি আত্মিক প্রেরণা। মোশে একদিন ইসরায়েল জনমণ্ডলীকে এই কথা বললেন, এই দেখো, আমি আজ তোমাদের সামনে রেখেছি একদিকে জীবন ও সুখ, আর একদিকে মৃত্যু ও দুঃখ। তোমাদের ঈশ্বর ভগবানের ওই যে সমস্ত আদেশ আমি আজ তোমাদের পালন করতে বলছি, তোমরা যদি তা মেনে চলো, তোমাদের ঈশ্বর ভগবানকে যদি ভালোই বাসো, তার দেখানো পথেই যদি চলতে থাকো, তার সমস্ত আদেশ, বিধি নির্দেশ ও নিয়ম নীতি যদি পালন করেই চলো, তাহলে তোমরা প্রাণে বেঁচে থাকতে পারবে আর তোমাদের জনসংখ্যা বৃদ্ধি পাবে। তাছাড়া যে দেশের মধ্যে প্রবেশ করে তোমরা এবার তা অধিকার করে নেবে, তোমাদের ঈশ্বর ভগবান সেই দেশে তোমাদের আশীষ ধন্য করবেন। এদিকে তোমাদের মনটা যদি অন্যদিকে যায়, তোমরা যদি শুনতে না চাও, যদি প্রলোভনে পড়ে অন্য সব দেবতার সামনে প্রণত হও এবং তাদের সেবা করো, তাহলে আমি আজ তোমাদের বলে রাখছি, তোমরা কিন্তু মরবেই মরবে। জর্ডন নদী পার হয়ে যে দেশের মধ্যে প্রবেশ করে তোমরা এবার তা অধিকার করে নেবে, সেই দেশে তোমরা সুদীর্ঘ জীবন যাপন করতে পারবে না। আমি আজ তোমাদের বিরুদ্ধে স্বর্গ মর্ত্যকে সাক্ষী রেখে বলছি, তোমাদের সামনে আমি এখন রেখেছি একদিকে জীবন আর একদিকে মৃত্যু, একদিকে আশীর্বাদ আর একদিকে অভিশাপ। তোমরা বরং জীবনকে বেছে নাও, যাতে তোমরাও তোমাদের বংশধরেরা প্রাণে বেঁচে থাকতে পারো। তোমাদের ঈশ্বর ভগবানকে ভালোবাসো, তার কথা মেনে চলো, আঁকড়েই থাকো তাকে। কেননা তোমরা তা করলেই তো জীবিত থাকতে পারবে, দীর্ঘদিন বাস করতে পারবে সেই দেশে, যে দেশ ভগবান তোমাদের পিতৃপুরুষ আব্রাহাম, ইসায়াক ও যাকবকে দেবেন বলে শপথ করেছিলেন। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত 1 অধ্যায় 1 থেকে 4 পদ এবং 6 পদ। ধন্য সে মানুষ যে ভগবানের বিধানই নিশিদিন জপ করে। ধন্য সে মানুষ দুর্জনের মন্ত্রণায় যে চলে না, পাপীর পথে যে পা বাড়ায় না, বসে না বিদ্রূপ স্বভাবী মানুষের সভায়। ধন্য সে মানুষ ভগবানের বিধানই যার আনন্দ, তার বিধানই যে নিশিদিন জপ করে। সে যেন জলস্রোতের তীরে রোপিত বৃক্ষেরই মতো, সময় হলে যা ফলে ভরে ওঠে, যার পাতা কখনো হয় না ম্লান। সে যা কিছু করে তাতেই সে সফলতা পায়। দুর্জনেরা কিন্তু তেমন নয়, না তেমন নয়, তারা যেন বাতাসে তাড়িত তুষ। ধার্মিকের পথের দিকে ভগবান সজাগ দৃষ্টি রাখেন, দুর্জনের পথ কিন্তু বিনাশের পথ। দ্বিতীয় পাঠ এফেসীয়দের কাছে প্রেরিত পলের পত্র, 1 অধ্যায়
3-10 পদ। জগৎ সৃষ্টির আগেই ঈশ্বর আমাদের মনোনীত করে রেখেছিলেন খ্রিস্টাশ্রয়ী মানুষ রূপে। ধন্য ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা, কারণ খ্রিস্টের আশ্রিত করে তিনি স্বর্গলোকের শত আধ্যাত্মিক আশীর্বাদে আমাদের ধন্য করেছেন। জগৎ সৃষ্টির আগেই তিনি আমাদের মনোনীত করে রেখেছিলেন খ্রিস্টাশ্রয়ী মানুষ রূপে, যাতে তার দৃষ্টিতে একদিন আমরা পবিত্র হতে পারি, অনিন্দয়ী হয়ে উঠতে পারি। আমাদের ভালোবেসে তিনি আগে থেকেই স্থির করে রেখেছিলেন যে যীশু খ্রিস্টেরই মধ্য দিয়ে আমরা তার দত্তক সন্তান হয়ে উঠব। হ্যাঁ, এই ছিল তার কৃপায় ভরা সংকল্প, যাতে বন্দিত হয় তার সেই অনুগ্রহের মহিমা, যে অনুগ্রহে তিনি আমাদের ধন্য করেছেন তার প্রিয়তম পুত্রের আশ্রিত করে। আমরা তো খ্রিস্টেরই আশ্রিত হয়ে তারই রক্ত মূল্যে মুক্তি লাভ করি আমাদের সকল অপরাধের ক্ষমা। ঈশ্বরের এমনই অনুগ্রহের বদান্যতা। সেই অনুগ্রহ তিনি আমাদের ওপর মুক্ত হস্তে বর্ষণ করেছেন পূর্ণ প্রজ্ঞা ও বোধ শক্তির দানরূপে। আমাদের কাছে তিনি প্রকাশ করেছেন তার সেই রহস্যময় সংকল্প, তার সেই কৃপায় ভরা পরিকল্পনা, যা তিনি আগে থেকে খ্রিস্টকে কেন্দ্র করে স্থির করে রেখেছিলেন সময় পূর্ণ হলে তা রূপায়িত করবেন বলে। অর্থাৎ স্বর্গে আর পৃথিবীতে যা কিছু রয়েছে সমস্তই তিনি খ্রিস্টের অধীনে এনে সম্মিলিত করবেন। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। ঈশ্বর আমাদের আশীর্বাদ করুন, যিশুকে যেন নিবিড়তর ভাবে ভালোবাসতে পারি, যেন গভীরতর ভাবে ভালোবাসতে পারি, যেন ঘনিষ্ঠতর ভাবে অনুসরণ করতে পারি। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। যোহন রচিত মঙ্গল সমাচার 1 অধ্যায় 35-39 পদ। ওই দেখো ঈশ্বরের মেষশাবক। এই কথা শুনে সেই দুজন শিষ্য যিশুর পিছনে পিছনে এগিয়ে চললেন। একদিন দীক্ষাগুরু যোহন তার দুজন শিষ্যকে নিয়ে জর্দন নদীর ওপারে বেথানিতে দাঁড়িয়ে আছেন। সেই সময় যিশু সেখান দিয়ে হেঁটে যাচ্ছিলেন। যোহন তার দিকে তাকিয়ে তখন বলে উঠলেন, ওই দেখো ঈশ্বরের মেষশাবক। সেই দুজন শিষ্য তার এই কথা শুনে তখন যিশুর পিছনে পিছনে এগিয়ে চললেন। যিশু হঠাৎ ফিরে দাঁড়ালেন এবং তাদের দুজনকে তার পিছনে আসতে দেখে জিজ্ঞেস করলেন, তোমরা কি চাও? তারা উত্তর দিলেন, রাব্বি অর্থাৎ গুরুদেব, আপনি কোথায় থাকেন? তিনি তাদের বললেন, এসো দেখে যাও। তাই তারা গেলেন, গিয়ে দেখলেন তিনি কোথায় থাকেন, এবং তারা সেই দিনের বাকি সময়টা তার সঙ্গেই কাটালেন। তখন প্রায় বিকেল 4টে। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।